এসো ছুটি। সাবধান সাবধান। তুমি ভয় পাচ্ছ না তো? না, কিসের ভয়? আমি তো মন ঠিক করেই এসেছি। কাল শ্যাম কাকু আমাদের ঠিক ধরবে। শোনো সোমনাথ দা, তোমাদের যদি ভয় করে তাহলে আমাদের সঙ্গে এসো না সোমনাথ দা। এসব তুমি কি বলছো ছুটি? ভয় যদি পেতাম তাহলে এখানে আসতাম? সর্বজিৎ চল চল, পুরমশাই অনেকক্ষণ ওয়েট করছে তো। হ্যাঁ, এতক্ষণে ওদিকে তো খোঁজাখুঁজি শুরু হয়ে গেছে। একদমই তাই, শ্যাম কাকু যা লোক, এর শেষ থেকে ছাড়বে। থানা পুলিশ সব করবে, তোর দেখে নিস। আমাদের কেউ কিচ্ছু করতে পারবে না। আমরা এখন অ্যাডাল্ট। আমার তো 18 বছর হয়ে গেছে। সেই জন্যই তো বলছি তোমাদের বিয়েটা তাড়াতাড়ি সেরে ফেলতে হবে। এসো এসো, সবই তাই। আয় আয়। চলো। কাকু তুমি শুরু করো। হ্যাঁ, আচ্ছা বাবা, ভালো থেকো, সুখে থেকো, বেঁচে থেকো বাবা। না কি বৌদি, তুমি আশীর্বাদ করবে নাকি? আমি এই দেখ, আরে টাকার জন্য চিন্তা নেই, দাঁড়াও দাঁড়াও। এই না, এই না 500 টাকা দিচ্ছি, এই 500 টাকা দিয়ে আশীর্বাদ করো। এই না, এই না। ঠাকুরপো, তুমি যে কি বলো না, ছুটির বর আমার কত আদরের। আমি গরিব হতে পারি, কিন্তু আমারও তো শখ আছে। ওকে আশীর্বাদ করার ক্ষমতা আমার আছে। তোমার টাকা তুমি রেখে দাও। তোমাকে নতুন জিনিস বানিয়ে আশীর্বাদ করার মতো ক্ষমতা আমার নেই বাবা। কাকনের বাবার এই আংটিটা আমার কাছে ছিল। এটা বিয়ের আংটি, তবে 2-1 বার ছাড়া খুব বেশি দিন এটা পড়েনি।
এটা আমি তোমার হাতে পরিয়ে তোমাকে আশীর্বাদ করতে চাই। উনি যেখানেই থাকুন না কেন, এটা জানলে উনি খুব খুশি হবেন বাবা। হ্যাঁ, কিন্তু আপনি ওই না করো না বাবা, আমি বড্ড দুঃখ পাবো। দাও, তোমার হাতটা দাও। এই দিক নিয়ে ওই দিক আছে, বড় বেশি চাল দেখাচ্ছে না। হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ চলুন, এবার আমরা মেয়েকে আশীর্বাদ করতে যাব। সব ব্যবস্থা রেডি আছে তো, নিয়ে চলুন আমাদের ওখানে। হ্যাঁ, আমরা এক্ষুনি দেখে এসে আপনাদের খবর দিচ্ছি। অবধি আমাদের এখানকার কাজ তো শেষ, তা ছুটি চলো, আশীর্বাদের ব্যবস্থা কেন করি একবার। হ্যাঁ, ব্যবস্থা করছি। আপনারা বসুন, আমি একটু পরে নিয়ে যাচ্ছি। মশাই, সেই সন্ধ্যে থেকে রাত অবধি বসিয়ে রেখেছো আমাকে। এই তো এসে গেছে, দিন শুরু করুন। কই, কাকে বিয়ে দিতে হবে দেখি? বাড়ি থেকে পালানো ছেলে মেয়ে নিশ্চয়ই। আমরা এ কি, এ তো দেখছি বিয়ের আসর থেকে তুলে নিয়ে এসেছো। তোমাকে চিনি বলে বিয়ে দিতে রাজি হয়েছি। বাড়ি থেকে পালানো ছেলে মেয়ে হলে তবু কথা ছিল, এ তো রীতিমতো বিয়ের আসর থেকে তুলে নিয়ে আসা। এমন বিয়ে আমি দিতে পারবো না। শেষকালে আমার হাতে হাত করা পড়ুক আর কি। আপনার হাতে হাত করা পড়বে মানে? আমরা প্রাপ্তবয়স্ক, আমাদের বিয়ের বয়স হয়ে গেছে। হোক, আমি এ অধর্ম করতে পারবো না। তোমরা যাও, আমাকে মন্দির বন্ধ করতে দাও। ঠাকুরমশাই, দয়া করুন ঠাকুরমশাই, আমাদের ওপর দয়া করুন। আজ আজ যেভাবেই হোক আমাদের বিয়েটা দিতে হবে, তা না হলে আমাদের ওপর দয়া করুন। মায়ের সামনে মাকে সাক্ষী রেখে আমাদের বিয়েটা দিয়ে দিন। না না, আমার পক্ষে বিয়ে দেওয়া সম্ভব নয়। ঠাকুরমশাই, আপনি যদি আমাদের বিয়েটা না দেন তাহলে আমার বাবা জোর করে বাবার ঠিক করা পাত্রের সাথে আমার বিয়ে দিয়ে দেবে। দোহাই আপনাকে ঠাকুরমশাই, আমি সর্বজিৎকে ছাড়া আর কাউকে বিয়ে করতে পারবো না। আর যদি আমাকে অন্য কাউকে বিয়ে করতে হয় তাহলে আমি আত্মহত্যা করব। এবার আপনি বলুন, আমি যদি মরে যাই তাহলে আপনি খুশি হবেন তো? পুরোহিত মশাই, আপনি আমায় একটা কথা বলুন, দুটো মৃত্যুর চেয়ে একটা বিয়ে দেওয়া কি ভালো নয়? আমাদের যদি বিয়েটা না হয় তাহলে কিন্তু আমরা আত্মহত্যা করব। তখন আপনি আপনার বিবেককে কি বলবেন? একবার দাঁড়ান, আমার কথা শুনুন।